আশ্বিনেরও শারদ প্রাতে বেঁচে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অস্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমনী বার্তা। এই কণ্ঠে চণ্ডীপাঠ না শুনলে যেন শুরুই হয় না বাঙালির দুর্গাপূজা। এই সেই কণ্ঠস্বর যার কণ্ঠে সৃষ্টিকর্তা এতটা মায়া দিয়ে রেখেছিলেন। কতটা মায়াবী কণ্ঠেই না এই স্তোত্রটি পাঠ করেছেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, যার সামনে মাথা নত করতে হয়েছিল স্বয়ং মহানায়ক উত্তম কুমারকেও। ব্রাহ্মণ সমাজ হাজার চেষ্টা করেও দমিয়ে রাখতে পারেননি এই বাঙালি মানুষটির প্রতিভাকে, কিন্তু অবশেষে বাঙালি দর্শকদের ভালোবাসার কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিলেন ব্রাহ্মণ সমাজ, আর এটা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন যে প্রতিভাকে কেউ দমিয়ে রাখতে পারে না। এমনকি উত্তম কুমারও নিজের সিদ্ধান্তের উপর আফসোস করেন। ভদ্র মহাশয়কে ডিঙিয়ে কাজ করাটা ছিল উত্তম কুমারের জীবনের এক বিরাট কলঙ্ক। সেই ঘটনা নিয়ে আলোচনা করার আগে আমরা বীরেনবাবুর প্রাথমিক পরিচয় দিয়ে দিই। পরিষ্কার ধবধবে ধুতি পাঞ্জাবি, কাঁধে একটা উর্নি, চোখের মধ্যে চশমা, হাতে একটা ছোট্ট থলে, পকেটে দুইটা রুমাল। এই ছিল বাঙালির রেডিও পুরুষ শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। 1933 সালের 11 সেপ্টেম্বর মহালয়ার তিথিকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো মহিষাসুর মর্দিনী নামক এক কালজয়ী অনুষ্ঠান। অনুষ্ঠানটি সম্প্রচারিত হতেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেন ভদ্রবাবু, এবং এই অনুষ্ঠানটিকে অনেক ভালোবেসে ফেলেন বাঙালি দর্শকেরা। এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, তখনকার সময়ে কিন্তু মানুষের কাছে বিনোদনের জন্য এখনকার মতো তেমন কোনো অপশন ছিল না। যাই হোক, মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানের প্রধান সঙ্গীত পরিচালক পঙ্কজ কুমার মল্লিক হলেও অখিল বিমানে এবং আলোকরঞ্জনা গানের মতো গানগুলিতে সুর দিয়েছিলেন হরিশচন্দ্র বালি। আকাশবাণীর এই সম্পূর্ণ টিমটিকে শাস্ত্র বিষয়ে সাহায্য করেছিলেন অধ্যাপক অশোকনাথ শাস্ত্রী, বেদান্ত তীর্থ মহাশয়। একবার আকাশবাণীর রেকর্ডিং স্টুডিওতে ভদ্রবাবু যখন চণ্ডীপাঠ করছিলেন, তখন চণ্ডীপাঠের বাংলা অর্থটাও তিনি চণ্ডীপাঠের সুরেতেই গাইতে শুরু করলেন। তখন রেকর্ডিং স্টুডিওতে থাকা সবাই হেসে উঠেছিলেন। রুম থেকে বেরিয়ে এসে বাণী কুমার তখন বললেন, আরে আরে থামলে কেন, বেশ ভালোই তো লাগছিল। তখন বীরেনবাবু বললেন যে, আরে আমি তো একটু মজা করছিলাম। তখন বাণী কুমার বললেন যে, মোটেই না, খুব ভালো লাগছিল, আবার শুরু করো তো। এরপরেই তৈরি হয় এক নতুন অধ্যায়। ভদ্রমহাশয়ের চণ্ডীপাঠ নিয়েও কিন্তু ব্রাহ্মণ সমাজের ছিল প্রচণ্ড মাথা ব্যথা, কারণ ভদ্রবাবু ব্রাহ্মণ ছিলেন না। একজন অব্রাহ্মণ হয়ে কিভাবে চণ্ডীপাঠ করবেন ভদ্র মহাশয়, এটা নিয়েই শুরু হলো ব্রাহ্মণ সমাজের সাথে ওনার ঝামেলা। তাই ব্রাহ্মণ সমাজ একেবারে আদা জল খেয়ে নেমে পড়ল মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটিকে কিভাবে বন্ধ করা যায় এবং বীরেনবাবুর ক্যারিয়ারকে কিভাবে ধ্বংস করা যায় সেই বিষয়টা নিয়ে ষড়যন্ত্র সাজাতে। তাই একটার পর একটা ঝামেলা শুরু হতে থাকে আকাশবাণীর সাথে তৎকালীন ব্রাহ্মণদের। তখন আকাশবাণীকে টিকিয়ে রাখার জন্য পঙ্কজ কুমার মল্লিক সিদ্ধান্ত নিলেন যে কোনো ধর্মীয় গোঁড়ামির কাছে তিনি মাথা নত করবেন না। তারপরেই ব্রাহ্মণদেরকে পঙ্কজ কুমার বললেন যে যদি মহিষাসুর মর্দিনী মহালয়ার সকালে পাবলিশ না হয়, তাহলে সেটি অনুষ্ঠিত হবে ষষ্ঠীর সকালে, কিন্তু বীরেনের কণ্ঠে মহালয়া অবশ্যই অনুষ্ঠিত হবে। কিন্তু এই খবর ভাইরাল হওয়া মাত্রই ক্ষোভে ফেটে পড়েন বাঙালি দর্শকরা, কারণ তখনকার সময় ভদ্রবাবুর কণ্ঠে মহিষাসুর মর্দিনী শোনা একেবারে নেশার মতো হয়ে গিয়েছিল বাঙালিদের কাছে। তাই 1936 সালে মহিষাসুর মর্দিনীকে আবার ফিরিয়ে আনা হলো মহালয়ার সকালে। কিন্তু সেই সকাল ছিল একেবারেই অন্যরকম, কারণ এই 1 ঘন্টার মতো একটি অনুষ্ঠানের মধ্যে বীরেনবাবুর কণ্ঠে যেন মা সরস্বতী বিরাজ করেছিলেন। যেই ধরনের চণ্ডীপাঠ তিনি করেছেন সেটা সত্যি প্রশংসনীয়। নিজের এই জাদুকারী কণ্ঠ দিয়ে মুগ্ধ করে রেখেছেন সম্পূর্ণ বাঙালি জাতিকে। কিন্তু কি আশ্চর্য, একদিন এই কণ্ঠস্বরের জন্যই আকাশবাণী থেকে বাদ পড়তে হয়েছিল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে। কারণ ছিল ডিপথিরিয়া। এই কারণেই প্রথম জীবনে যখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র রেডিওতে অডিশন দিতে গিয়েছিলেন, তখন সেখান থেকে তিনি রিজেক্ট হয়ে যান। কিন্তু অদ্ভুতভাবে এই ফাটা কণ্ঠস্বরের জন্যই আবার ডাক পড়েন রেডিওর অডিশনে, কারণ একটি রেডিওর প্রোগ্রামের জন্য রাক্ষসের কণ্ঠস্বরের প্রয়োজন ছিল, আর প্রযোজকের কাউকেই মনে ধরছিল না। আর তখন ভদ্র মহাশয়কে সিলেক্ট করা হয়। তাই
জীবনে প্রথম রাক্ষসের কণ্ঠস্বর নিয়েই প্রবেশ করলেন রেডিও প্রোগ্রামে। আর তার পরের গল্পটা আশা করি কাউকেই বলে দিতে হবে না। তবে বীরেনবাবুর কর্মজীবন শুরু হয়েছিল একজন রেলওয়ে কর্মচারী হিসাবে। বিএ পাশ করার পর তিনি চাকরি পেয়েছিলেন ইস্ট ইন্ডিয়ার রেলওয়ে কোম্পানির ফেয়ারওয়েল অফিসে। রেলওয়ে চাকরি করলেও উনি মন প্রাণ দিয়ে ভালোবাসতেন রেডিও প্রোগ্রামকে, আর এই কারণেই কাজের ফাঁকে ফাঁকে একটু অবসর পেলেই ছুটে যেতেন আকাশবাণীর কলকাতার অফিসে। রেলওয়েতে কাজ করলেও সেখানে তিনি তেমন স্বাচ্ছন্দ্য বোধ করতেন না, আর সেই কারণেই তিনি রেলওয়ের চাকরি ছেড়ে দিয়ে আকাশবাণীর অফিসে জয়েন করেন। আর তারপরেই শুরু হয় ওনার জীবনের স্বর্ণযুগ। কিন্তু স্বর্ণযুগ শুরু হলে কি হবে? পূর্ণিমা দেবীর গানে একটা কথা আছে না, যে অল্প অল্প করে জীবনের গল্প থরে থরে সাজানো তো থাকবেই, কখনো সূর্যদিন, কখনো চন্দ্ররাত, কখনো গ্রহণ তো লাগবেই। তাই সময়ের দৌলতে বীরেনবাবুর জীবনেও হঠাৎ গ্রহণ লেগে যায়। সালটা ছিল 1976। তখন আকাশবাণীর কর্মকর্তারা সিদ্ধান্ত নেয় যে মহিষাসুর মর্দিনী বন্ধ করে দেওয়া হবে এবং তার পরিবর্তে শুরু হবে দুর্গতি হারিণীম অনুষ্ঠান। এই অনুষ্ঠানটির স্ক্রিপ্ট লিখেছিলেন ভেনিশ নারায়ণ চক্রবর্তী। শ্যামল গুপ্ত নতুন গান লিখলেন, তাতে সুর দিলেন হেমন্ত বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, নির্মলা মিশ্র, বনশ্রী সেনগুপ্ত, সন্ধ্যা মুখোপাধ্যায়, অনুপ ঘোষাল, মাধবেন্দ্র, আশা বসল, লতা মঙ্গেশকরের মতো নাম করা গায়কেরা দুর্গতি হারিণীমের এই অনুষ্ঠানে কণ্ঠ দিয়েছিলেন। বীরেনবাবুর পরিবর্তে এই অনুষ্ঠানের সূত্রপাত করলেন হেমন্ত মুখোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায় এবং ডক্টর গোবিন্দগোপাল মুখোপাধ্যায়। আর ভাষ্যপাঠ করেন বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ এবং ছন্দ সেন। তাছাড়াও এই অনুষ্ঠানের সবথেকে বড় চমক ছিলেন তখনকার সময়ের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতা মহানায়ক উত্তম কুমার। অগ্নি পরীক্ষা, হারানো সুর, অবাক পৃথিবী, ছিন্দের বন্দি, ভ্রান্তিবিলাস, নায়ক, চিড়িয়াখানা, নিশিপদ্ম, এ সমস্ত হিট সিনেমা উপহার দিয়ে তিনি হয়ে উঠেছিলেন মহানায়ক। ওনার জনপ্রিয়তার ধারে কাছেও কেউ ছিল না তখন। কিন্তু কে জানতো এতগুলোই বাঘা বাঘা গায়কদেরকেও, এমনকি মহানায়ক উত্তম কুমারকেও বাতিল করবেন বাঙালি। দুর্গতি হারিণীম এই অনুষ্ঠানটি মুক্তি পাওয়ার পরেই পুরো হলে ছি ছি পড়ে যায়। এমনকি সামনে এসে খুনের হুমকি পর্যন্ত দিয়েছিলেন বাঙালি দর্শকরা। আর সেই দিনই দুর্গতি হারিণীম এই অনুষ্ঠানটির ইতি জানা হয় এবং পরের বছর থেকে আবার প্রথম থেকে শুরু হয় মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান। আসলে স্বয়ং মা যাকে আশীর্বাদ করেন তাকে নিচে নামানোর সাধ্য কার আছে বলুন তো? এই কারণেই তো মহানায়ক উত্তম কুমারকেও হার মানতে হয়েছিল এই মানুষটির কাছে। কিন্তু অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার আগেই উত্তম কুমার গোটা বিষয়টা নিয়ে একটু কম্পিত ছিলেন, কারণ তিনি জানতেন যে ভদ্রবাবুর করিশ্মা ঠিক কতটা। এই কারণেই চটে গিয়েছিলেন বীরেনবাবুর কাছে এবং সবকিছু শুনে ভদ্রমহাশয় উত্তম কুমারকে অবৈদান দিলেন। হেমন্ত মুখোপাধ্যায়ের জোরাজুরিতে এক প্রকার রাজি হলেন উত্তম কুমার। কিন্তু কি আশ্চর্য, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রমহাশয়কে এতটুকু বিচলিত হতে দেখা যায়নি এই সম্পূর্ণ ঘটনাটা নিয়ে। 1936 সাল থেকেই 1966 সাল পর্যন্ত এই অনুষ্ঠানটা সরাসরি সম্প্রচারিত হলেও 1967 সাল থেকে রেকর্ডের অনুষ্ঠানটাই সম্প্রচারিত হয়। শোনা যায় তিনি গঙ্গা স্নান করে কপালে চন্দনের ফুটা দিয়ে তবেই স্তোত্রপাঠ করতেন। এর থেকেই প্রমাণ হয় তিনি কতটা শ্রদ্ধা ও ভক্তি নিয়ে এই অনুষ্ঠানটি করতেন। তবে মহিষাসুর মর্দিনীর ক্রেডিট শুধুমাত্র বীরেন্দ্র মহাশয়কে দিলেই হবে না। সুপ্রীতি ঘোষ, দ্বিজেন মুখোপাধ্যায়, শিপ্রা বসু, মানবেন্দ্র মুখোপাধ্যায়, কৃষ্ণ দাশগুপ্ত, শ্যামল মিত্র, অসীমা ভট্টাচার্য, আরতি মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, বিমল মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, উৎপলা সেন, এই মানুষগুলো এই একটা রেকর্ডিং প্রোগ্রামকে অমর করে দিয়ে গেছেন। কিন্তু যেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠের জাদুতে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি আজও স্বমহিমায় জীবিত, সেই ভদ্রমহাশয়কে শেষ জীবনে অনেক কষ্ট এবং অভিমান নিয়ে কাটাতে হয়েছে। আকাশবাণীকে নিজের সন্তানের মতো গড়ে তুলেছিলেন তিনি। গানের অনুষ্ঠান, কৃষিকাজের অনুষ্ঠান, নাটক পরিচালনা, সব রকমের অনুষ্ঠানেই তিনি ছিলেন মহারথী। অবসরের পর একদিন যখন হঠাৎ আকাশবাণীতে গিয়েছিলেন, তখন সিকিউরিটি গার্ড ওনাকে ঢুকতে দেয়নি এবং তখন অপমানে এক প্রকার মেজাজ হারিয়ে ফেলেছিলেন তিনি। আর চিৎকার করে বলতে লাগলেন যে এই স্টুডিওকে জন্ম দিয়েছি আমি, আর আজ আমার কাছে অনুমতিপত্র চাইছো?
অবশেষে বুক ভরা অভিমান নিয়ে 1999 সালে 3রা নভেম্বর 86 বছর বয়সে অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেন বাঙালির রেডিও পুরুষ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। কিন্তু উনি বেঁচে থাকবেন সময়ের শেষ পর্যন্ত। বাঙালির হৃদয় ভূমিতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নাম। তিনি আজও আপামর বাঙালি জনগোষ্ঠীর কাছে একটা ইমোশন, একটা আবেগ। প্রতি বছর তিনি যখন চণ্ডীপাঠ করার পর কেঁদে ফেলেন, ওনার সাথে সাথে কেঁদে ফেলেন সমগ্র বাঙালি জাতি। বাঙালির শারদীয় উৎসবের আগমনী বার্তা হল ভদ্র মহাশয়ের ম্যাজিক্যাল কণ্ঠের পবিত্র চণ্ডীপাঠ। এই চণ্ডীপাঠ কানে না গেলে মনে হয় যেন দুর্গাপূজা শুরুই হয়নি। এই সেই চণ্ডীপাঠ যার দৌলতে দুর্গাপূজা, মহালয়া বাঙালি জাতিকে এক সুতোয় গেঁথে ফেলেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র।